জেলের ছেলে ক্রিকেটার শুনতে যেমনই লাগুক, জিন্না মণ্ডল গর্ব করেন নিজের অতীতকে নিয়ে। ভুলে যাননি বসিরহাটের বিবিপুর গ্রামকে। পাড়ার রাস্তায় টেনিস বলে খেলে বেড়ে ওঠা, এখন সত্যিকারের ক্রিকেট বলে 22 গজে আগুন ঝরান। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নেটে নিজেকে মেলে ধরেছেন। স্বপ্নপূরণ থেকে আর মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে। এখান থেকে বাড়ির থেকে এখন আপনার 3:30 বা 2:30টার দিকে বেরোই। ফার্স্ট ট্রেন ধরে কলকাতায় যাওয়া হয়। দুঃখ, কষ্ট আর দুর্দশায় ভরা জীবন নামের উপন্যাসের একটা অধ্যায় মাত্র। নায়ক যেখানে জিন্না মণ্ডল। বাংলাদেশ সীমান্তবর্তী বসিরহাটের প্রত্যন্ত বিবিপুর গ্রামে যার বাস। বাড়ি থেকে সবচেয়ে কাছের কাকরা মির্জানগর স্টেশনও 10 কিলোমিটারের পথ। ঘড়ির কাঁটায় যখন রাত 3টা, গোটা গ্রাম শুনশান। সূর্য ওঠার আগেই স্বপ্নটাকে ছুতে 2 চাকার সাইকেলে ভর করে ছুটে চলা 21 বছরের তরুণের গন্তব্য কলকাতা। সবার জানা, সাইকেল চালিয়ে ফার্স্ট ট্রেন ধরতে ছুটছে জিন্না। ঘণ্টাখানেক সাইকেল চালিয়ে স্টেশন, অতঃপর সেখান থেকে কলকাতা। অনুশীলন শেষে আবারও একই পথ ধরে 100 কিলোমিটার পাড়ি দিয়ে বাড়ি। একটা গরিব মানুষের ছেলে, যার বাবা মাছ চাষ করে বা মাছ ধরে জীবিকা নির্বাহ করে, তো সেটা জিন্নার পক্ষে সম্ভব হয়েছে পুরো একান্ত চেষ্টায়। টেনিস বলে ভালো খেলে এলাকার এক ক্রিকেট প্রেমীর নজরে পড়েন। এরপর কলকাতায় সম্বরণ বন্দ্যোপাধ্যায় একাডেমিতে ট্রায়াল দেন। তার খেলা দেখে বিনা পয়সায় খেলা শেখাতে রাজি হন কোচেরা। জিন্নার কঠোর পরিশ্রম দেখে স্থানীয় সমাজসেবী কাজী মাহমুদ হাসান কিছুদিন যাবৎ কলকাতায় থেকেই প্র্যাকটিস করার ব্যবস্থা করে দিয়েছেন। ছোট থেকে ক্রিকেট খেলতাম, কিন্তু বল কেনার আমার পয়সা ছিল না বা জুতো কেনার পয়সা ছিল না। আমার কাকু পাশে আছে, কাজী মাহমুদ হাসান, এটিএম আব্দুল্লাহ রানির পিএ। ফার্স্ট জুতোটা কাকুই কিনে দিয়েছিল। বাবা মৎস্যজীবী, মাছ ধরে কোনো মতে চলে সংসার। বাবার সঙ্গে হাত লাগিয়ে মাঠে শ্রমিকের কাজও করতে হয় জিন্নাকে। নিজ বাড়িতে যার টেলিভিশন নেই, তার জন্য ক্রিকেট শুধুই বিলাসিতা। কিন্তু বিলাসিতাকে জীবনের অবিচ্ছেদ্য অংশে রূপ দিয়েছেন জিন্না, যার প্রমাণ এবার পেয়েছেন। দেখিয়ে দিয়েছেন পুরো ভারতকে আইপিএল এর সাথে জড়িয়ে তার নাম। কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে নেট বোলার হিসেবে অভিষেক হয়েছে বাঙালি জিন্না মণ্ডলের। বুকে জেদ ও চোখে একরাশ স্বপ্ন নিয়ে জিন্নার লক্ষ্য একদিন নাইট শিবিরের মূল একাদশে জায়গা করে নেয়া। আশিক রুদ্র, চ্যানেল 24।